বন্ধুরা এখানে দেখেন কিছু আইটেম দেওয়া আছে এবং তাদের স্টক দেওয়া আছে। তো আপনাকে এখন এই স্টকটা বের করতে হবে। যেমন ধরেন এখানে রিলের জায়গায় যদি আমি TIMER টাইমার লিখি, টাইমার লিখলে এখানে দেখেন 56%, 56টা, এই যে 56টা এখানে আছে। এই জিনিসটা আমি কীভাবে করলাম চলুন সেটা আজকে আমরা দেখাবো। তো নর্মালি আমরা এখানে কিন্তু VLOOKUP ইউজ করি। আজকে আমি এখানে VLOOKUP ছাড়াই দেখাবো যে টোটাল এই পার্সেন্টেজটা কীভাবে আনতে হয়। সো এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমরা ইকুয়াল দিয়ে DSUM ডিসামের ভিতরে ঢুকবো। ডিসাম ফর্মুলার ভিতরে ঢোকার পরে প্রথম ক্রাইটেরিয়া চাইছে আমাদের ডাটাবেস। তো ডাটাবেসটা আমরা এই আইটেম থেকে শুরু করে এই পুরো স্টক এই পর্যন্ত আমরা সিলেক্ট করে দেবো। দেন কমা দেবো। কমা দেওয়ার পরে এবার চাইছে ফিল্ড। তো আমাদের ফিল্ডটা কি? ফিল্ড হচ্ছে এই যে আমাদের স্টক, এই জিনিসটা আমরা সিলেক্ট করে দেবো। দেন কমা দেবো। কমা দেওয়ার পর এবার চাইছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি? এই যে আইটেম, এই আইটেমের ক্ষেত্রে আমরা এই আইটেম এবং এই যে ব্লাঙ্ক যেখানে থাকবে, যেখানে আমরা আইটেম নেমটা লিখবো সেটাও সিলেক্ট করে দিব। দেওয়ার পরে ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টার দেবো। ইন্টার দিলে এখানে দেখবেন টোটাল স্টকটা চলে আসছে। এই টোটাল স্টকটা কোনটা? এই টোটাল স্টক হচ্ছে এই যে এটার যোগফল করলে যেটা হয় সেটা হচ্ছে টোটাল স্টক। এবার যদি আমি এখানে RELAY রিলে লিখি, রিলে লিখলে দেখেন রিলের 71টা চলে আসলো। আবার যদি আমরা এখানে FAN ফ্যান লিখি তাহলে দেখেন এখানে ফ্যানের কোয়ান্টিটিটা চলে আসলো। এই যে 50টা ফ্যান চলে আসলো। তো শিখে গেলেন সুন্দর একটা ট্রিক্স।